আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার একটা চ্যানেলে আমরা দেখলাম একজন কর্নেল রায় না কি একটা বাঙালি কর্নেল রিটায়ার্ড, ওনার একটা সাক্ষাৎকার নিচ্ছে এবং বাংলাদেশকে অ্যাটাক করলে কি হবে। সে কর্নেলেরও একটা অভিমত আছে যে বাংলাদেশের প্রফেশনাল আর্মি এটার বিরুদ্ধে অ্যাটাক করতে গেলে এত সহজ হবে না যত সহজ মনে করা যায়, এবং বাংলাদেশ প্রকৃতিগতভাবে উত্তর দিকে পাহাড় পরিবেশটা যেখান দিয়ে ভারত অ্যাটাক করতে পারবে না, পূর্ব দিকে পাহাড় পরিবেশ যেখান দিয়ে ভারত অ্যাটাক করতে পারবে না। সামান্য কিছু জায়গা আছে বার্মার সাথে বর্ডার আছে চট্টগ্রামে, আর পশ্চিম দিকে ভারত কিছুটা সুবিধা করতে পারবে, প্লেন ল্যান্ড এবং জায়গাটা একটু শুষ্ক, ওই দিক দিয়ে ভারতে ভারী যানবাহন ঢুকাতে পারবে, কিন্তু বেশি দূর আসতে পারবে না, বেশি দূর আসলে বিপদে পড়বে। এখন আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, আমি এই ভিডিওটা খুব বেশি দীর্ঘ করতে চাচ্ছি না। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন বাংলাদেশকে আক্রমণ করতে ভারত ভয় পায়, এবং বাংলাদেশকে আক্রমণ করতে জিততে পারবে না, ভারতকে পরাজয় বরণ করতে হবে। সুপার পাওয়ার ইন্ডিয়া অ্যাটাক করুক, বাংলাদেশকে সামনে রেখে প্রক্সি ওয়ার তো চালাতে ব্যস্ত পাকিস্তানও, টার্কিও, অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো, এবং আপনি আরো একটা দেশের নাম নিলেন যে ইউএসএ, তারাও তো পেছন থেকে বাংলাদেশকে মদত দিচ্ছে। তাহলে তো ভারতের দুদিক থেকে মানে স্যান্ডউইচ একটা সমস্যার মধ্যে তো ভারতকে পড়তে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে। যে বাংলাদেশকে ছোট বলেছিল এতদিন, আজ সেই নামেই কাঁপে দিল্লির রাত দিন। এতদিন ভারতের রাজনৈতিক নেতা থেকে শুরু করে তাদের মিডিয়া বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলতো, ভারতীয় মিডিয়ায় আলোচনা হতো বাংলাদেশ ছোট দেশ, ভারতের দয়ায় বাংলাদেশ টিকে আছে। এমনকি বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশিদের উইপোকার সাথে তুলনা করেছিলেন। শুধু তাই নয়, পশ্চিমবাংলার মিডিয়াতেই আলোচনা হয়েছে মাত্র 2 মিনিটেই নাকি বাংলাদেশকে তারা দখল করে নিবে। অথচ আজ সেই মিডিয়াতেই আলোচনা হচ্ছে ভারত বাংলাদেশের সাথে পারবে না। জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বৃদ্ধি করছে চীন, পাকিস্তান ও তুরস্কের সাথে, যা নিয়ে তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশ কি চায় যে সুপার পাওয়ার ইন্ডিয়া অ্যাটাক করুক? আমরা এই বিষয়টা নিয়েও আসবো। কর্নেল সৌমিত্র রয়, শৌর্য চক্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আপনাকে আরো একবার স্বাগত জানাই। আমরা জানতে পারছি যে বাংলাদেশের সঙ্গে শুধু পাকিস্তান সামরিক বাহিনীরই না, ডিপ স্টেট, সেখানে ডিপ স্টেট যদি আমরা নিই, আমি নাম নিয়েই বলছি আমেরিকা বা টার্কি বা আর কোনো ইসলামিক কান্ট্রি, তারা যদি চায় কি বাংলাদেশকে একটা বেস বানিয়ে তারা বাংলাদেশকে ইউজ করবে অ্যাজ ফর দেয়ার বেনিফিট, এই ধরনের ডিপ স্টেটের অ্যাক্টিভিটি যদি বাংলাদেশ অ্যাকসেপ্ট করে, তারা করছেও, একটা বিশাল একটা সেকশন বাংলাদেশের মধ্যে আছে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করে মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের এগেনস্টে অপপ্রচার, ভারতবর্ষের এগেনস্টে একটা যুদ্ধের জিগির তোলা, যে হেট ইন্ডিয়া ক্যাম্পেইন। একটা যুদ্ধ করার আগে একটা দেশ সবসময় আরেকটা দেশের এগেনস্টে হেট ইন্ডিয়া ক্যাম্পেইন, একটা জনসাধারণকে ইমোশনাল একটা আফিবল করে একটা রিলিজিয়াস বেন্ট দিয়ে সেটা ভারতবর্ষকে সিকিউরিটি কমপ্লিট ডিস্টেবল করতে চায়, পলিটিক্যালি ডিস্টেবল করতে চায়, তখন আমাদের কাছে আর কোনো অপশন নেই বাট টু গো টু ওয়ার উইথ বাংলাদেশ। আচ্ছা, বাট একটা জিনিস মনে রাখতে হবে, তখন কি ভারতকে, আমি আসবো স্যার, একটা প্রশ্ন এখানে, তখন ভারত কার এগেইনস্টে যুদ্ধ করবে? কারণ বাংলাদেশকে সামনে রেখে প্রক্সি ওয়ার তো চালাতে ব্যস্ত পাকিস্তানও, টার্কিও, অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো, এবং আপনি আরো একটা দেশের নাম নিলেন যে ইউএসএ, তারাও তো পেছন থেকে বাংলাদেশকে মদত দিচ্ছে। তখন ভারত তাহলে কার এগেইনস্টে লড়বে? অনলি বাংলাদেশ, না এই দেশগুলোর সঙ্গেও তখন ভারতকে লড়তে যেতে হবে? দেখো, ভারতবর্ষের মেইন থ্রাস্ট শুড বি ওয়েস্ট, দ্যাট ইজ পাকিস্তান।
কিন্তু বাংলাদেশের মধ্যে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি আছে। আচ্ছা। বাংলাদেশের সামরিক বাহিনী যেভাবে এখন রিঅর্গানাইজ হয়েছে, রিইকুপ হয়েছে, রিআর্মড হয়েছে, রিট্রেন্ড হয়েছে, দে আর কেপেবল অফ ডিফেন্ডিং and taken out a defensive operation against India. সেক্ষেত্রে Pakistan is, I give Pakistan the main enemy and Pakistan has to be tackled in a bigger way. কিন্তু তাহলে তো ইন্ডিয়ার কাছে একটা বড় সমস্যা, কারণ একদিকে আমাদের কাশ্মীর সীমান্ত যেখানে পাকিস্তানটা রয়েছে, আবার এদিকে বাংলাদেশ। তাহলে তো ভারতের দুদিক থেকে মানে স্যান্ডউইচ একটা সমস্যার মধ্যে তো ভারতকে পড়তে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে। পাকিস্তানের কাছে আপাতত যে সমস্ত মিসাইল সিস্টেম আছে, হাফতা, গৌরি, শাহিন, এই সমস্ত মিসাইল সিস্টেমগুলো হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম। আচ্ছা। ম্যাক্সিমাম 250 কিলোমিটার তারা ফায়ার করতে পারে। তাহলে ভারতবর্ষ, পুরো ভারতবর্ষ কিন্তু এই পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে নেই। স্পেশালি আমাদের নর্থ ইস্টার্ন এরিয়া, সাউদার্ন এরিয়া, এগুলো পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে নেই। তারা চাইবে এই সুযোগে বাংলাদেশের মধ্যে মিসাইল বেস করে সেখানে বাংলাদেশকে হেল্প করে পাকিস্তানি মিসাইল সিস্টেম ইনক্লুডিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম ক্যান বি স্টোরড দেয়ার। আর দরকার হলে সেখান থেকে এটা একটা ডেটারেন্ট হয়ে যাবে ভারতবর্ষের পক্ষে। আর শুধু তাই না, তারা দরকার হলে তারা সেখান থেকে পুরো ভারতবর্ষকে কভার করতে পারবে বাই দি মিসাইল সিস্টেম। ভারত আজ বুঝে গিয়েছে বাংলাদেশ একা নয়, কূটনৈতিকভাবে বাংলাদেশ আজ অনেক বেশি শক্ত অবস্থানে আছে। ভারত যদি আগ্রাসনের পথে যায় তাহলে আন্তর্জাতিক চাপ, আঞ্চলিক প্রতিক্রিয়া সব মিলিয়ে পরিস্থিতি ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠবে, যা স্বীকার করছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ছাত্র জনতার নতুন বাংলাদেশে ভারতীয় দাদাগিরির কোনো স্থান নেই। বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।